নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা পটলের রেসিপি বানিয়ে দেখাবো, পটল মহারানী। পটলের এই রেসিপিটা সম্পূর্ণই নিরামিষ। প্রথমেই আমি এখানে পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের দুদিকের মুখটা অল্প করে কেটে নিয়েছি। এবারে পটলের মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পটলের মধ্যে নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। পটলগুলোকে এবারে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পটলগুলোকে আমার এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। রান্নাটা করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা কুচানো, দিয়ে দিলাম 50 গ্রামের মতন টক দই, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এবারে সবগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে আরো একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এটাকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এবারে ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি যে মশলাটাকে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। পটলটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ভেজে নেওয়া মশলাটাকে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম মুড়ানো কাসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। পটলটা আমার এখানে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি আরো একটু ভাজা মশলা আর ভেজে নেওয়া কাসুরি মেথিটা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার এই পটল মহারানী রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই পটল মহারানীর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।